আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানিয়েছেন। এই পদক্ষেপকে বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের একটি ইঙ্গিত। সবটা শুনতে প্রথম থেকে শেষ পর্যন্ত নজর রাখুন আমাদের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট ও বৈশ্বিক সংঘাত মোকাবিলার লক্ষ্যে নতুন প্রস্তাবিত সংস্থা বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই আমন্ত্রণ একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে, যা ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌর প্রকাশ্যে শেয়ার করেছেন। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হয়েছে। একই সঙ্গে ভারত মার্কিন বাণিজ্যিক সম্পর্কেও টানাপোড়েন চলছে। গাজা সংকট বর্তমানে শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার ও বৈশ্বিক নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। এমন একটি স্পর্শকাতর বিষয়ে মধ্যস্থতাকারী বা শান্তি উদ্যোগের অংশ হিসেবে ভারতের নাম থাকা মানে ভারতকে এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসাবে দেখা হচ্ছে। জাতিসংঘ, G20 বা ব্রিক্সের বাইরে গিয়েও ভারত যে স্বাধীনভাবে শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখতে সক্ষম, এই বার্তা বিশ্বে ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি আরও স্পষ্ট হবে। ভারত দীর্ঘদিন ধরে কারোর শিবিরে পুরোপুরি না গিয়ে নিজস্ব অবস্থানের নীতি অনুসরণ করে এসেছে। ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আবার ফিলিস্তিন প্রশ্নেও ভারত ঐতিহাসিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। বোর্ড অব পিসে যোগ দিলে ভারত এমন একটি জায়গায় দাঁড়াতে পারবে যেখানে সে একদিকে পশ্চিমা শক্তির সঙ্গে কাজ করবে, অন্যদিকে উন্নয়নশীল দেশ ও গ্লোবাল সাউথের আস্থাও ধরে রাখতে পারবে। তৃতীয়ত, পাকিস্তানের সঙ্গে তুলনামূলক অবস্থানে ভারতের কূটনৈতিক লাভ হবে। যদি একই বোর্ডে ভারত ও পাকিস্তান দুদেশে আমন্ত্রিত হয়, তাহলে আন্তর্জাতিক মহলে পার্থক্যটা খুব স্পষ্ট হবে। ভারতকে দেখা হবে কার্যকর, স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে, আর পাকিস্তানকে দেখা হবে সীমিত প্রভাব সম্পন্ন প্রতিক্রিয়াশীল রাষ্ট্র হিসাবে। এতে ভারতের ন্যারেটিভ শক্তিশালী হবে যে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেওয়ার যোগ্য দেশ ভারতই। চতুর্থত, ভারত মার্কিন সম্পর্কে নতুন দিক নির্দেশনার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি হবে। বর্তমানে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন রয়েছে। এই বোর্ডে ভারতের সক্রিয় ভূমিকা থাকলে ওয়াশিংটনের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যতে বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে ভারত আরও সুবিধাজনক অবস্থায় আলোচনার সুযোগ পাবে। সবশেষে ভারতের সাফল্য পাওয়ার ও নৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। যুদ্ধ থেকে গান্ধী, শান্তির এই ঐতিহ্য ভারতের রাজনৈতিক পরিচয়ে গভীরে অক্ষুণ্ণভাবে রয়েছে। গাজার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি উদ্যোগে যুক্ত হওয়া মানে ভারত নিজের সভ্যতাগত মূল্যবোধকেও বিশ্বমঞ্চে পুনরায় প্রতিষ্ঠা করছে। সব দিক বিবেচনায় বোর্ড অব পিসে ভারতের অংশগ্রহণ কেবল একটি পদ লাভের বিষয় নয়, এটি ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত তার প্রভাব ও দূরদর্শিতার পরিচয় দিতে পারবে। একদিকে ভারত একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি অর্জন করবে, অন্যদিকে ভবিষ্যতে বৈশ্বিক ব্যবস্থার নীতি নির্ধারণে অগ্রণী ভূমিকা নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।